আজ রবিবার, ৭ই জুলাই, রথযাত্রার দিন। পারলে ১ টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে। অর্থ আসবে চুম্বকের মতো। মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে ও প্রভু জগন্নাথের আশীর্বাদে আপনার ঘরে ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। হাই বন্ধুরা, তোমরা চলে এসেছো তনুর ব্লগার ওই তনুর পরিবারে। তো আশা করছি তোমরা জগন্নাথ দেবের কৃপায় সকলেই ভালো আছো। আর আজকে শুরু করেছি রথযাত্রার একটা সামান্য টোটকা। তোমরা এটা করে দেখতে পারো, তোমাদের পরিবারের সবার সুখ, শান্তি, সমৃদ্ধিতে বৃদ্ধি পাবে। আজ রথযাত্রা 22শে আষাঢ়, 7ই জুলাই, রবিবার। এই রথযাত্রার জন্য আমরা প্রায় প্রত্যেকেই অপেক্ষা করে থাকি একটা বছর জুড়ে। সেদিন দাদা বলরাম বোন সুভদ্রাকে নিয়ে রথযাত্রায় চড়ে মাসি কুণ্ডিজার বাড়িতে যান প্রভু শ্রী জগন্নাথ দেব। প্রতি বছর জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন। হিন্দু ধর্মে এই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রার দিন এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি। জগন্নাথ দেবকে বিষ্ণুর আরেক রূপ হিসেবে ধরা হয়। তাই বন্ধুরা, আপনার বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি থাকলে তাকে অবশ্যই আরাধনা করতে হয় বিশেষভাবে। আবার অনেকের বাড়িতে যদি জগন্নাথ দেবের মূর্তি বা প্রতিগ্রহ না থাকে, তবে আপনারা নারায়ণ ও লক্ষ্মী দেবীর পূজা করবেন। সকল বন্ধুকে এটাই বলতে চাই, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যেখানে আপনারা একটা সামান্য টোটকার মধ্য দিয়ে আপনাদের ভাগ্য বদলাতে পারেন। তারপর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সনাতন ধর্মী মানুষদের কাছে এই রথযাত্রা এক বিশেষ দিন, এক পবিত্র দিন হিসেবে ধরা হয়। তো তাই এই দিন বন্ধুরা, আপনারা সবাই সকাল সকাল শয্যা ত্যাগ করবেন। সূর্যোদয়ের আগে উঠে পড়ার চেষ্টা করবেন যদি আপনি আপনার সংসারের মঙ্গল চান। সকাল সকাল উঠে সূর্যোদয় দেখুন, এর ফলে আপনার বাড়িতে লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়বে। এবং সকালবেলা উঠেই আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করুন, সুন্দরভাবে জিনিসপত্র গুছিয়ে রাখুন। এরপর এই দিন আবার অনেক পুণ্যার্থী আছে এই দিন পবিত্র নদী বা গঙ্গায় স্নান করেন। আর যদি আপনাদের সম্ভব না হয়, তো আপনাদের স্নানের জলে সামান্য একটু কালো তিল ও কর্পূর মিশিয়ে সেই জলে স্নান করে নিন। এরপর শুদ্ধ বস্ত্র পরে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে সারা বাড়িতে এই গঙ্গা জল ছিটিয়ে দিন। বন্ধুরা, রথযাত্রার দিনে এই জগন্নাথ দেবের মূর্তি যাদের বাড়িতে রয়েছে তারা তো ভালোভাবে উৎসব করে পালন করবেন, কিন্তু যাদের বাড়ি নেই তারা লক্ষ্মী নারায়ণের পূজা করতে পারে। প্রভু জগন্নাথ নারায়ণ দেবের আরেক রূপ। নিজেদের সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে নেবেন। বন্ধুরা, ওই দিন উপবাস থাকবেন এবং সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। কোনো রকম আমিষ জাতীয় খাবার কিন্তু ঘরে ঢোকাবেন না। এই দিন আপনারা লক্ষ্মী ও নারায়ণের সামনে 2টি বা 1টি পান নিবেদন করবেন এবং সেই পানের মধ্যে ভগবান নারায়ণের পছন্দের কিছু সামগ্রী, মঙ্গল সামগ্রী রাখবেন। অন্তত পক্ষে 3টি মঙ্গল সামগ্রী ও একটি 1 টাকার কয়েন নিবেদন করবেন নারায়ণের সামনে। আপনারা সেই মঙ্গল সামগ্রী দিয়ে দেবেন সেই জগন্নাথের সাথে এবং আপনারা রাস্তায়, উঠোনে যেখানেই পারেন রথ টানবেন। আর আপনাদের রথ না থাকলে আপনারা নারায়ণের সামনে সেই মঙ্গল সামগ্রী রেখে ঠাকুর ঘর ছেড়ে কিছুক্ষণ বেরিয়ে যাবেন। তারপর এসে প্রসাদ সংগ্রহ করবেন এবং সেই মঙ্গল সামগ্রীটা আপনারা সংগ্রহ করে নেবেন।
এবং এই মঙ্গল সামগ্রীগুলি নিয়ে একটা হলুদ কাপড়ে পুঁটলি করে নেবেন। এর মধ্যে কিন্তু আছে নারায়ণ দেবের অত্যন্ত প্রিয় মঙ্গল সামগ্রীগুলি, যা আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি প্রদান করবেন। তিনি এই বাড়ির আয়কর্তা, তার মাথায় অবশ্যই ওই পুঁটলিটি ঠেকাবেন। পর আপনি ওই জিনিসটি নিয়ে চলে আসবেন আপনার রান্নাঘরে। আপনার রান্নাঘরে আপনি যেখানে চাল রেখেছেন সেই জায়গায় সেই মঙ্গল সামগ্রীগুলি রেখে দেবেন। বাড়িতে মা লক্ষ্মী থাকেন আমাদের চালের পাত্রে এবং আমাদের ঠাকুর ঘরে। আমরা যেখান থেকে খাবার গ্রহণ করছি রান্নাঘরের চালের ভাণ্ডার। আমরা নিত্যদিনের ভাত রান্না করি এখান থেকে, এবং সেখানে যদি আপনি সেই নারায়ণ দেবের মঙ্গল চিহ্নটি রেখে দিতে পারেন তো আপনাদের পরিবারের সবাই নিরোগ থাকবেন এবং সুখী জীবন লাভ করবেন। এবং আপনার বাড়িতে অর্থ নিয়ে কোনো সমস্যা হলে আপনি সেই নারায়ণ দেবের সেই মঙ্গল চিহ্নটি তবে জেনে রাখুন, আপনারা কিন্তু নারায়ণ দেবের সেই মঙ্গল জিনিসটি আপনারা দুই জায়গায় রাখতে পারবেন না। আপনারা নিজেরাই সিদ্ধান্ত ঠিক করে নিন এবং এক জায়গায় সেই জিনিসটি রাখুন। তবে বলে রাখি বন্ধুরা, যদি জগন্নাথ দেবের কোনো বিগ্রহ আপনার বাড়ি না থেকে থাকে তবে আপনারা পাশাপাশি কোনো জগন্নাথ দর্শনে যাবেন। প্রভু জগন্নাথ দেবের দর্শনেও কিন্তু সমস্ত পাপ ক্ষয় হয়। নিকটবর্তী যে কোনো স্থানে গিয়ে রথযাত্রা দিনটি উপভোগ করুন এবং রথের দড়িতে টান দিন এবং নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করুন। জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করুন সকলে। আজ এই পর্যন্ত। আজকের দিনটা খুব ভালো কাটাও। আর সবাই কমেন্ট বক্সে লিখে দেবে জয় জগন্নাথ, জয় জগন্নাথের জয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।